সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আমার বাসায় যে কবুতরের সেটআপগুলো আছে, তো সেগুলো দেখাবো এবং তোমাদেরকে দেখাতে যাচ্ছে আমার কবুতরগুলো কয় কয় জোড়া আছে এবং কেমন ডিম দিচ্ছে বা কতগুলো ডিম দিয়েছে, কতগুলো বাচ্চা ফুটিয়েছে এবং কবুতরদেরকে খাবার কি দেই, তো সবগুলো থাকছে আজকের ভিডিওতে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি কবুতরকে খাবার দিব বলে খাবারের বাটিটা, মানে যেই বক্সের মধ্যে আমার খাবার রাখা আছে, তো তারা এই বাটিটি দেখলেই চিনে যায়। তো দেখতে পাচ্ছ দুইটা মানে ছেলে কবুতর আমার বাসার টিনের উপরে আছে। তো আমি এগুলো নিয়ে আসার সাথে সাথেই তারা বুঝতে পেরেছে যে তাদেরকে আমি খাবার দেব। তারা দেখতে পাচ্ছ যে উড়ে উড়ে চলে আসতেছে। তো আমার কবুতরের আমার একটা জিনিসই ভালো লাগে, তারা আমাকে কখনোই ভয় পায় না এবং তারা হচ্ছে অনেক সুন্দর প্রতি মাসেই ডিম বাচ্চা করে, অনেক বেশি বেশি করে। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি তাদের জন্য খাবার কিনে আনি এবং তাদেরকে অনেক যত্ন করি। দেখতে পাচ্ছ আমি এত কাছে থাকার পরেও তারা হচ্ছে কোনো রকম ভয় বা কিছু পাচ্ছে না। তারা আমার হাতে খাবার খায় এবং তাদের সঙ্গে আমি অনেক সময় কাটাই। সো আমার এলাকায় কিন্তু আমার দেখা দেখি অনেকেই কবুতর পালন করা শুরু করেছে। তো সবাই চায় যে আমার মতো এরকম হাতে খাওক বা এরকম এত সুন্দর শিকারি হোক। তো আমি এগুলো কিন্তু শিকারি অনেক সুন্দর করে করেছি। তারা কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকম ভয় বা তাদের যে একটি মানে মানুষকে দেখে ভয় পাওয়া, তারা কিন্তু কিছুই করতেছে না। তো আমার হাতে দেখতে পাচ্ছ যে বাটিটি আছে, সেই জায়গায় খাবার নিয়ে আমি যদি সরাইও, তো তারা কিন্তু আবার চলে আসতেছে খাবারের জন্য। তো গাইস, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে কবুতর বা যে কোনো প্রাণী, তোমরা কেউ যদি কখনো ভয় অথবা কষ্ট না দাও, তাদেরকে একটু যত্ন করো বা একটু খাবার দাও, তারা কিন্তু কখনোই তোমাদেরকে ছেড়ে যাবে না বা তারা কিন্তু কখনোই তোমাকে কোনো রকম দুঃখ দেবে না। তারা কিন্তু একটা জিনিসেই তারা বোঝে যে এটি আমার মালিক বা ইনি আমাকে খাবার দেয়, এনাকে কখনোই মন ভাঙানো বা মানে দুঃখ কষ্ট দেয়া যাবে না। তো তোমরা সব পশু পাখিকেই তোমরা ভালোবাসবে, শুধু কবুতর বিড়াল এগুলোই না, সব পশু প্রাণীকেই তোমরা খাবার দেবে, তাদেরকে ভালোবাসবে। তো যাই হোক আমার কবুতর পালনের যে গল্পটি আমি তোমাদেরকে একটু বলি। প্রথমে আমার এক জোড়া কবুতর থেকে কিন্তু এতগুলো হয়ে গেছে। তো কেমন করে হয়েছে, আমি কিভাবে এই কবুতর পালন শুরু করলাম, তো তোমাদেরকে একটু বলি। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু অনেক তোমরা যারা কবুতর পালন করতে চাও বা কবুতর পুষতে চাও, তাদের জন্য এই ভিডিওটি। সো গাইস, প্রথমে কিন্তু আমিও এক জোড়া কবুতর দিয়েই পালন শুরু করি। তো তার আগেও কিন্তু আমি আরও এক জোড়া বাচ্চা প্রথম থেকেই বলতেছি যে প্রথমে আমি এক জোড়া ছোট্ট কবুতরের বাচ্চা আমাদের বাসার আশপাশ থেকে আমি সংগ্রহ করেছিলাম এক বাসা থেকে। তো আমার কাছে ছোট হিসেবে 150 টাকা নিয়েছিল। তো নিয়ে আমাকে এক জোড়া খুব ছোট্ট বাচ্চা দেয়। তো সেই বাচ্চাটি আমি এনে বাসায় খাওয়াইছি, লালন পালন করছি। তো 1-2 সপ্তাহর পর তো সেটি আর বাঁচেনি, মারা গেছে। তো তারপরেও আমি হাল ছাড়িনি। তো অনেক কষ্ট করে স্কুল যাওয়ার যে 5 টাকা 10 টাকা বাসায় দিছিল, তো ছোটোবেলায় সে টাকাগুলো জমাইছি। জমানোর পর একদিন 250 টাকা দিয়ে হাট গিয়ে এক জোড়া কবুতর কিনেছি। তো সেই জায়গায় আমার এক ভাইয়ের, মানে আমার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা, তো আমাদের আত্মীয়। তো তাকে বললাম, তারাও কিন্তু কবুতর পালন করে। তো তাকে বলার পর সে বলতেছে তুই কবুতর পালন করবি। তো সে কিন্তু 2 জোড়া কবুতর আমাকে দিয়েছিল। তো বলছে যে কোনো টাকা দেয়া লাগবে না, তুই পুষলে পোষ, যখন হবে আমাদেরকে কিছু দিস। তো আমি বলছিলাম দাও, আমি পালন করতে পারবো, আমার অনেক শখ, এক জোড়া কবুতর থাকবে আমার বাসায়, আমার হাতে খাবে। তো এগুলো আমার অনেক শখ ছিল। তো তাদেরকে বলার পর তারা কিন্তু দিছিল। তো তারপরে আমি কবুতর আনছি, আনার পর পালন শুরু করার পর কয়েকদিন পরে দেখলাম যে না, সুন্দর মতোই বাসা ধরেছে, কোনো জায়গায় উড়ায় নাই। তো তারা সেই কবুতরগুলো কিন্তু আমার অনেক সুন্দর ছিল, যে তারাও খায় বা বেশি ভয় পায়নি। তো তারাও ভালো মতোই ছিল। তো একদিন হঠাৎ করে
আমরা যেটাকে বলি যে বন বিড়াল বা বাঘশিল্লা বা তোমরা তোমরা যা বলো, আমরা বলি বাঘশিল্লা। তো বিড়ালের মতো জোরে জোরে দৌড়ায় যায়, তো মুরগি ধরে। এগুলো কিন্তু আমার কবুতরগুলোকে একদম মেরে ফেলেছে। এরপর আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে একজন আমাকে কবুতর পালন করার জন্য এত সহযোগিতা করলো, আমি এগুলো বাঁচাতে পারলাম না। তো তার জন্য অনেক মনটা ভেঙে গেছিলো যে আর কোনোদিনও কবুতর টবুতর বা পশু প্রাণী পুষবো না, কারণ আমার দ্বারা এগুলো আর মনে হয় হবে না। তো অনেক দিন করার পর, তো 1-1.5 বছর পরে আমার হঠাৎ করে আবার শখ জাগে যে না, আমি সেগুলো তো আমার কোনো দোষ ছিল না, আমি তো ভালো মতোই পুষছিলাম। তো আমার দ্বারা আবার হবে। তো আমি আবার টাকা জমানো শুরু করি, 10 টাকা 20 টাকা করে। আমি 200 টাকা জমাইছি। সেই সময় 200 টাকা জমানো আমার কাছে অনেক বড় একটা মানে বিষয় ছিল। তো 200 টাকা ঈদের ঈদের টাকা, তারপর অন্য কিছু থেকে বিক্রয় করে 200 টাকা জমা করেছিলাম। তো আমার বড় মার বাসায় ছিল, তারা কবুতর পালন করছিল। তো কবুতর পালন করার সময় তারা সব কবুতর হঠাৎ করে বিক্রি করে দেয়। তো একজোড়া তাদের বাসায় ছিল। তো আমি তাদেরকে বলছিলাম যে বড় মা, এই একজোড়া কবুতর আমাকে দেন, আমি পুষবো। তো তারাও বলল যে আচ্ছা নাও, আমরা আমাদের কবুতর সব বিক্রি করে দিয়েছি, আর এক জোড়া আছে, তুমি এটি নাও, যদি পোষো তা পুষতে পারো। তো আমি তাদেরকে 200 টাকা দিয়ে সে কবুতর জোড়াটা নিয়ে আসি। তো আমার হাতে যে কালো কবুতরটা দেখতে পাচ্ছ, এই কবুতরটাই আমার ফার্স্ট কবুতর। এর জোড়া হচ্ছে নিচে একটা আছে, তো আমি তোমাদেরকে দেখাবো এখন ভিডিওর মাঝখানে। তো কবুতরগুলো কিন্তু আমার এক জোড়া আমি প্রথমে কিনে এনেছি। এই কালো যে জোড়াটা দেখতে পাচ্ছ, এই কবুতরটি। তো এর জোড়া, এর মাতৃটা হচ্ছে ডিমে বসা আছে। তো এই কবুতর দিয়া আমি প্রথমে শুরু করেছিলাম। শুরু করতে করতে তো তারপর 2-3 মাস তাকে ভালো মতোই পুষছিলাম। আনার পর 2-3 দিন পরে দেখি আবার হঠাৎ করে মানে পাখা বেঁধে রাখার পর পাখা যখন ছেড়ে দিয়েছি, তো আমার বড় মার বাসায় আবার উড়ে চলে গেছে। তো আমি আর কি করব, আবার গিয়ে ধরে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পর আবার কয়েকদিন তাকে বন্ধ করে রেখেছিলাম। বন্ধ করে রাখার পর তারপরে আবার ছাড়ে দেওয়ার পর প্রায় 1 মাস পরে আবার উড়ে চলে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে না, এগুলো আর পুষবো না, তো এগুলো আর হবে না আমার দ্বারা। এগুলো মনে হয় আর জব করে খেতে হবে, না হলে বিক্রি করে দিতে হবে। তো তারপর আনার পর আমার ভাই বলতেছে যে না থাক, দেখি কি হয়, উড়ে চলে গেলে চলে যাবে। তো আমি বললাম তো থাক, দেখি কি হয়। তো লাস্ট পর্যন্ত তাদেরকে জব না করে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে খাবার খাওয়াচ্ছিলাম। খাবার খাওয়াতে খাওয়াতে তো এক সময় 3 মাস পরে গিয়ে দেখি তারা ডিম পেড়েছে। এরপর আর কি ডিম পাড়ার পর তো তাদেরকে আর বিক্রি করা সম্ভব না। তাকে আমরা পোষা শুরু করলাম। তো ভালো ভালো খাবার খাওয়াচ্ছিলাম। তো 1 মাস পর হতেই তো ডিম ফুটে 2টা ফুটফুটে বাচ্চা হয়েছিল। তো ফার্স্ট ওই বাচ্চা 2টা দেখে অনেক ভালো লাগছিল যে না, আমার দ্বারাও হবে। তো আমি আরও ভালো মতো যদি খাওয়াতে পারি, আরও বেশি বেশি তারা ডিম বাচ্চা করবে। তো তাদেরকে আমি ভালো মতো বাজার থেকে কেনা খাবার খাওয়াতে লাগলাম। ভুট্টা মানে যা কিছু কবুতরের খাবার আছে সব মিক্স করে ভালো মন্দ খাওয়াচ্ছিলাম। তো খাওয়াতে খাওয়াতে দেখি তারা আবার বাচ্চাগুলো বড় না হতেই আবার ডিম পেড়েছে। তো আবার ডিম পাড়ার পর তখন তো আরও খুশি লাগছিল যে না, যাই হোক, এদেরকে জব না করে এরা তো অনেক একটা ভালো কাজ করেছে যে এরা তো সবসময় ডিম দিচ্ছেই। তো এই জোড়াটাকেই আমি রেখে দিলাম। রেখে দিতেই প্রায় 2-3 মাসের মধ্যে আমার 3-4 জোড়া বাচ্চা হয়েছিল। তো 3-4 জোড়া হওয়ার পরে পরে আমরা বড় একটা খাঁচা কেনার পর রেখে দিয়েছিলাম। তাদেরকে পোষা শুরু করেছিলাম। করার পর এই যে সাদা কবুতরটি দেখতে পাচ্ছ, তো আমার একজোড়া সাদা কবুতরের খুব মানে আগ্রহ ছিল যে একটা সাদা কবুতর থাকবে। তো একে অনেক সাদা একটা কবুতর ছিল, এর আর একটা জোড়া আছে, এরা ডিমে তা দিচ্ছে। তো এই জোড়াটা আনছিলাম আমি গিরিবাজ বলে আমার কাছে বিক্রি করেছিল, জানি না এটা গিরিবাজ কিনা।
তো আমি অত ভালো কবুতর এখনও চিনি না, কারণ পুষতে পুষতে এখন মানে এদের বিষয়ে আর বেশি দেখাই হয় না। তো কবুতরটা দেখবো, পরে দেখবো তো এটি গিরিবাজ কিনা। তো যাই হোক, এরপর গল্পে আবার আসি। তো তারপরে ওই কবুতরটা আমি এনেছিলাম 280 টাকা দিয়ে। হাট হাট বা আমাদের যে হাট আছে কুড়িগ্রামে, কাঁঠালবাড়ির, তো কাঁঠালবাড়ির হাট থেকে আমি 280 টাকা দিয়ে এনেছিলাম। আনার পর তো কবুতরটি আমাকে একদম প্রায় মারাই যাচ্ছিল, তো খুব অসুস্থ ছিল, পায়খানার সমস্যা ছিল ওর। তো কিছু খাইতো না, সবসময় বমি করছিল। তো প্রায় তাকে 1 মাস ট্রিটমেন্ট করার পর কবুতরটাকে আমি দুইটা কবুতরকেই বাঁচাতে পেরেছি। তো তাদেরকে ভালো মতো যত্ন করেছি, করে তারা প্রথম ডিম দিয়েছিল, প্রায় আরও 1 মাস পরে ডিম দিয়েছিল। তো ডিমটি তারা অসুস্থ অবস্থায় দিয়েছিল, তো এই জন্য ডিম দুইটা ঘুলাইছে। তো ঘুলানোর পর আমি তাদেরকে আরও ভিটামিন ভালো মন্দ সরষা খাওয়া শুরু করি। তো সরষা খাওয়ার পরে তারা প্রথম যে জোড়াটা ডিম দিয়েছিল তারা একটা ডিম ঘুলাইছে, আর একটা ডিমে বাচ্চা ফুটাইছিল। তো তারপর আরও ভালো মন্দ খাওয়াতে খাওয়াতে তারা পরের বার থেকে অনেক বাচ্চা দেওয়া শুরু করছে, 2টা করে বাচ্চায় তারা দেয়। তো এই 2 জোড়া কবুতর কিনেই আমার এভাবে এই কবুতর পালন শুরু হয়েছিল। তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমার সব কবুতরে মোটামুটি ডিম নিয়ে বসে আছে। তো এক জায়গায় বাচ্চা রেখে পাশের খাঁচায় গিয়ে ওই প্রথম কবুতরের যে কালোটা, এটি ডিম পেড়েছে। তো এই ছিল আমার কবুতরের গল্প। তো এভাবে আমি পোষা শুরু করেছি। আমার দেখা দেখি আশপাশে অনেকেই শুরু করেছে, আমার কাছ থেকে কবুতর নিচ্ছে। তো তোমরা কেউ যদি কবুতর নিতে চাও বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।